হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি রোকসনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি চিলি চিকেন। চাইনিজ খাবারগুলোর মধ্যে বাঙালির অন্যতম সেরা পছন্দ হলো চিলি চিকেন। তবে বাঙালি এই পদটিকে এতটাই নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছে যে এখন একে চাইনিজ না বলে বাঙালি খাবারই বলা চলে। তবে সাদা স্বাস্থ্য দুটো খেয়াল একসাথে রাখতে চাইলে বাড়িতেই বানাতে হবে চিলি চিকেন। আজকে আপনাদের জন্য থাকলো সুস্বাদু এই চিলি চিকেনের রেসিপিটি। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে একবার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা একটা মিক্সিং বোল নিয়ে নাও। এবার ওর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দাও। এবার তোমরা অর্ধেক লেবুর রস ভালোভাবে নিগড়ে দিয়ে দাও। এবারে তোমরা আদা রসুন বাটাটা দিয়ে দাও। দিয়ে দাও একটা ডিম। যে যেমন ঝাল খাবে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। দিয়ে দাও কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, যতটুকু লাগবে বাইন্ডিংয়ের জন্য পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে তোমরা ভালোভাবে মিশিয়ে নাও। ভালোভাবে মেশানো হয়ে গেলে তোমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখো। এবার তোমরা কড়াইতে সাদা তেল দিয়ে দাও ভাজার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তোমরা ওর মধ্যে চিকেনগুলো একে একে দিয়ে দাও। সব চিকেন দেয়া হয়ে গেলে তোমরা চিকেনটা হাই হিটে ভেজে নেবে, ভালো করে লাল লাল করে ভেজে নেবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তোমরা উল্টে দেবে আর এক পিঠটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। সব চিকেন ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তোমরা চিকেনগুলো তুলে রাখো। এই চিলি চিকেনের রেসিপিটা আমি একদম আমার নিজের মতো করে বানিয়েছি। তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো বাড়িতে। টেস্ট কিন্তু দোকানের মতনই হবে। এবারে তোমরা অন্য একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবে, যে যেমন তেল খাবে। তারপর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে দাও। দিয়ে দাও তোমরা লঙ্কা কুচি দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে তোমরা ভেজে নাও। আদা রসুনটা লালচে করে ভেজে নাও। আদা রসুনটা লালচে করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিউব করে কাটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি দিয়ে তোমরা আদা রসুনের সঙ্গে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নাও।
একটু নাড়াচাড়া করে ভেজে এবার তোমরা ওর মধ্যে দিয়ে দাও যে যেমন ঝাল খাবে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, যে যেমন নুন খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন দিয়ে দাও। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা একটু ফ্রাই করে নাও। গুঁড়ো মশলাগুলো যখন ক্যাপসিকাম এবং পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন ওর মধ্যে তোমরা 2 টেবিল স্পুন মতো রেড চিলি সস দিয়ে দেবে। 1 টেবিল স্পুন মতো ডার্ক সয়া সস, দিয়ে তোমরা এবার ভালোভাবে নাড়াচাড়া করে ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নাও সসটা। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ওর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে তোমরা আর একটু ভালো করে কষিয়ে নাও। ভালোভাবে কষানো হয়ে গেলে তোমরা আগে থেকে ভেজে রাখা ভাজা চিকেনের টুকরোগুলো দিয়ে দাও। দিয়ে তোমরা সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নাও। ভালোভাবে মেশানো হয়ে গেলে তোমরা ওর মধ্যে মধু দিয়ে দাও, যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী মধু দিয়ে দেবে। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। নিয়ে ওর মধ্যে তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে তোমরা একটা বাটিতে সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার নাও, তার মধ্যে জল দিয়ে একটু ভালোভাবে গুলে তোমরা সেই কর্নফ্লাওয়ারটা চিলি চিকেনের মধ্যে দিয়ে দাও। দিয়ে একটু ভালোভাবে তোমরা নাড়াচাড়া করে নাও। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে তোমরা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দাও। এবার ঢাকনা খুলে তোমরা চেক করে নেবে চিলি চিকেনের থিকনেসটা, যে যেরকমভাবে খেতে পছন্দ করো সেইভাবে রেখে তোমরা তৈরি করে নেবে চিলি চিকেন। এই চিলি চিকেনটা আমি চাউমিনের সঙ্গে পরিবেশন করেছি, তোমরা চাইলে ফ্রাইড রাইস আরও যেভাবে খেতে পছন্দ করো সেভাবে পরিবেশন করতে পারো।